সকাল 11টার দিকে একটা ঘটনা ঘটে, আবার বিকালের দিকে আরেকটা ঘটনা ঘটে। দুইটা ঘটনাই জামাত ইসলামের নারী কর্মী এবং দায়িত্বশীলদের উপরে বিএনপির লোকেরা হামলা চালায়। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু যখন সেই প্রতিদ্বন্দ্বিতা নারীর গায়ে হাত তোলা বা আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা নষ্ট করার পর্যায়ে পৌঁছে যায়, তখন তাকে আর রাজনীতি বলা চলে না। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। দর্শক, যে কোনো সময় ডক্টর ইউনূস নির্বাচন বন্ধের ঘোষণা দিতে পারে, কারণ নির্বাচনের আগেই জামাত এবং বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি নির্বাচনের ভবিষ্যৎ বদলে দেবে? দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু যখন সেই প্রতিদ্বন্দ্বিতা নারীর গায়ে হাত তোলা বা আল্লাহর ঘর মসজিদের পবিত্রতা নষ্ট করার পর্যায়ে পৌঁছে যায়, তখন তাকে আর রাজনীতি বলা চলে না। একে বলা হয় পলিটিক্যাল ভ্যান্ডালিজম বা রাজনৈতিক দুর্বৃত্তায়ন। গতকাল সন্ধ্যায় রাজধানীর মিঠাপুকুর ৬০ ফিট এলাকায়, যা ঢাকা ১৫ আসন হিসেবে পরিচিত এবং খোদ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা, সেখানে এক অকল্পনীয় ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী জামাতের মহিলা কর্মীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এমনকি সংঘর্ষ ঘনিয়েছে মসজিদ পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, তারেক রহমান কি এভাবে দল কন্ট্রোল করছেন? অন্য দলের সুপ্রিম লিডারের আসনে নারীদের উপর হামলা, এটাই কি তার প্ল্যান? ঘটনার সূত্রপাত হয় গতকাল বিকেলে। পীরেরবাগ এলাকায় জামায়াতে ইসলামের মহিলা শাখার কর্মীরা নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলেন। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট চাওয়া প্রতিটি নাগরিকেরই সাংবিধানিক অধিকার, কিন্তু অভিযোগ উঠেছে জামায়াতের নারীরা যখন ভোট চাইতে চাইতে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে যান, তখনই বাধে বিপত্তি। বিএনপি ও যুবদলের কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাদের যুক্তি, বিএনপি নেতার বাড়িতে কেন জামাত ভোট চাইবে? অর্থাৎ বিএনপির নেতারা পুরোপুরি পলিটিক্যাল ইনটলারেন্স বা রাজনৈতিক অসহিষ্ণুতা দেখিয়েছে। সংবিধান যেখানে সবার কাছে ভোট চাওয়ার অধিকার দিয়েছে, সেখানে বিএনপি প্রার্থীরা সম্পূর্ণ বেআইনিভাবে নারীদের উপর চড়াও হয়েছে। সবথেকে বড় বিষয়টি হলো, হাজার হাজার বাসার মধ্যে এটাও আইডেন্টিফাই করা অনেক কঠিন যে কোনটি আসলে বিএনপি নেতার বাসা। একজন রাজনৈতিক বিশ্লেষক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সংবিধান যেখানে প্রত্যেক নাগরিককে নির্বাচনের প্রার্থিতা ও ভোট চাওয়ার বৈধতা দিয়েছে, সেখানে সম্পূর্ণ বেআইনিভাবে হস্তক্ষেপের অধিকার বিএনপিকে কে দিল? তিনি আরো কঠোর ভাষায় মন্তব্য করেছেন, লেডি মাফিয়া ও তার দলের বিদায়টা আরো করুণভাবে হলে নব্য মাফিয়ারা শিক্ষা নিতে পারত। এখানে লেডি মাফিয়া বলতে বিগত স্বৈরাচারী শাসকের কথাই বলা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি কর্মীরা সেই স্বৈরাচারী আচরণেরই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। ১৬ জন জামাত কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে নারীরাও রয়েছেন। একটি সভ্য সমাজে রাজনৈতিক দলের কর্মীদের হাতে নারীর লাঞ্ছিত হওয়া, দলটির চেইন অফ কমান্ডকে আমাদের আজকে আসরের পরে মহিলা জামাতের বোনেরা তারা দাওয়াতি কাজ করতেছিল জামাত ইসলামীর। ওই অবস্থায় ওই গলিতে কিছু উশৃঙ্খল কিশোর গ্যাংয়ের সদস্য তারা এই মহিলাদেরকে উত্ত্যক্ত করেছে। মহিলা এবং জামাতের নেতারা মিলে কোনো এক মহিলার বাসায় গিয়ে তার ভোটার আইডি কার্ড চেয়েছে এবং বিকাশ নাম্বার চেয়েছে। তো ওই মহিলা তাদেরকে আটকাইছে। দোকানে আসার পরে দেখি এখানে অনেক লোক লোক যেন ভরা আছে। তো এর মাঝখানে দিয়ে এন কথা বলতে আছে, কথা কাটাকাটি করতে আছে। এর ভিতরে এন দুই পক্ষ কথা কাটাকাটি, হ্যাঁ সবাই পুরুষ, এন কোনো মহিলা ছিল না তখন। আমি যখন মাগরিবের 10 মিনিট আগে কথা বলতেছি, তো এই লাগিয়ে দিচ্ছে দুই পক্ষ মারামারি লাগছে। তো জামাত এরা টিকতে না পারে আশ্রয় নিচ্ছে মসজিদের ভিতরে। ওই সময় মাগরিবের আবার আজানও দিয়ে দিচ্ছে। মাগরিবে মারামারি হচ্ছিল,
এখন কথা কাটাকাটি হচ্ছে, অনেক দুই পক্ষ কিনে মারামারি করছে, সেটা তো ভাই আর বলতে পারবো না। কোনো দেশীয় অস্ত্র কিংবা না না, অস্ত্র না, এটা হাতে হাতে মানে এখন কোনো অস্ত্র টস্ত্র কোনো কিছু না। যে আপনারা তো এটা করতে পারেন না। এই অবস্থা করতে করতে যেই বিল্ডিং এ আটকাইছে ওই বিল্ডিং এর গেট পর্যন্ত চলে আসছে মসজিদের পাশে। পরবর্তীতে ওখানে অনেক লোক জড়ো হয় যে আপনারা তো কোনো জায়গায় এই বিকাশ নাম্বার নিতে পারেন না, ভোটার আইডি কার্ডও নিতে পারেন না। তো এইটা বলার পরে ওখানে যখন তর্কাতর্কি হয় তখন আমার সভাপতি আর ওই যে নয়ন ভাই ওনারা আবার ওখানে নামাজ পড়তে যাচ্ছিল, যে মাগরিবের নামাজ পড়বে, সরি আসরের নামাজ পড়বে যাচ্ছিল, দেখে যে এই ঝামেলা। তখন উনি যায় ওখানে বলে যে আপনারা তো এটা করতে পারেন না, 22 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা বন্ধ, তো আপনারা এটা কেন করছেন? তো ওনারা বলে যে আপনারা বাধা দেওয়ার কে, এটা নিয়ে ওনাদের সাথে একটা তর্কাতর্কি হয়। আমি আবার করইতলা প্রোগ্রামে যাব, বের হয়ে দেখি ঝামেলা। তো আমি যে দুই পক্ষরে বুঝায় পাঠাই দিছি এবং জামাতের যারা ওনাদেরকে বলছি দেখেন আমরা নিজেরা কোনো প্রচার করি না, সরকারের নিয়ম মানতেছি, তো আপনারা তো সিনিয়র, আপনারা কেন এটা করছেন? আবার মানুষের পার্সোনাল বিকাশ নাম্বার কেন নিচ্ছেন? এটা তো ভোট কেনার রাজনীতি না। তো ওনারা অনেক কথাবার্তা বলার পরে সরি বলছে আমাদের কাছে যে ভাই ঠিক আছে এটা ভুলে গেছে, এরকম আর হবে না। তো আমরা আবার চিনি ওনাদেরকে, তো বলছি কাকা আপনাদেরকে তো আমরা চিনি, আপনারা গোপনে এইগুলো করেন, এটা তো খারাপ। এটা বলে আমরা ওনাদেরকে না করে চলে গেছি আমরা একটা প্রোগ্রামে যাওয়ার পরে এখান থেকে কিছু বাড়িওয়ালা আমাকে ফোন দিছে যে মিলন তোমরা যে ওখানে ওনাদেরকে বাধা দিছিল আর ওনারা অনেক লোকজন নিয়ে এখানে জড়ো করতেছে। তো আমি বললাম যে এমন তো কোনো ঘটনা ঘটে নাই, ওনারা এখানে লোক আনবে কেন? তো পরবর্তীতে মাগরিবের একটু আগে আমরা এখানে আসার পরে আমার সাথে 10-12 জন লোক ছিল, আমি ওখানে যাই দেখি অনেক লোক, প্রায় 100-200 লোক। তো আমি বললাম ভাই আপনারা কারা, কোথা থেকে আসছেন? পরে কথা বলে না, আমি বলছি ভাই আপনারা কোথা থেকে আসছেন, এত লোক কারা, আর আপনাদেরকে তো আমরা এলাকায় চিনি না, আপনারা কারা, আপনারা কি জামাতের? কয় না আমরা জামাতের না। তো পরবর্তীতে কথা বলতে বলতে কেউই স্বীকার করে না, ওনারা অনেক জড়ো হয়। তো আমি ভিতরে রোডে ঢুকে গেছি, দেখি ভিতরের রোডে অনেক লোক। এই ঘটনায় পরে যাওয়ার পরেই পিছনে আমাদের দুইটা ছেলের গায়ে তারা অ্যাটাক করে বসে, যখন ওই যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে আপনারা জামাত নিকা, তারা তাদের উপরে অ্যাটাক করে এবং একজনের হাত ভেঙে ফেলে, একজনের এই ঠোঁট এরকম কেটে ফেলে। তো ওরা প্রায় 2 জন আহত হয়, অনেক মারছে ওদেরকে। তখন চিল্লাচিল্লি হতেছে, ওরা চিৎকার পারতেছে, তখন আমি এবার পিছনে দৌড় দিয়ে আসছি। আসার পরে দেখি যে এই অবস্থা, আমরা ধাক্কায় সরাইছি, এর মধ্যে লোকজন আরও জড়ো হয়ে গেছে। আমাদের এখানকার এলাকার যারা ছিল তারা সব মিলে মনে করেন ওদেরকে আটকায় ফেলার পরে ওরা মনে করেন দৌড়ায় যায়, যখন দেখছে অপকথা 2 দিক দিয়ে মানুষজন আটকে ফেলছে, তখন ওরা যায় মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দাওয়াত বা প্রার্থীর নাম বা কোনো মার্কা বা কোনো লিফলেট কিছুই না, তারা মুখে মুখে দাওয়াতি কাজের জন্য, জামাত ইসলামে যোগদানের জন্য তারা দাওয়াতি কাজ করতেছিলেন মহিলারা। এটা আমাদের গ্রুপ প্রতি সপ্তাহেই নিয়মিত রুটিন গ্রুপ দাওয়াত, এটা সারা বছরই চলে, নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা সত্যও না এবং সর্বৈব এটা মিথ্যা কথা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। জামায়াত ও বিএনপির মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিভিন্ন এলাকায় মিছিল ও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্তের কথা সামনে আসছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রম স্থগিত বা বন্ধ রাখার ঘোষণার বিষয়টি আলোচনায় রয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে জনগণের নিরাপত্তায় তাদের প্রথম অগ্রাধিকার। দর্শক, বিশ্লেষকদের মতে চলমান এই সংঘাত যদি না থামে তাহলে দেশের রাজনীতিতে আরো বড় পরিবর্তন আসতে পারে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।